চরভাষণের শিকদারের চরে অসহায় কৃষকের পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ। বিস্তারিত দেখুন নাহিদুল ইসলাম নাইমের রিপোর্টে। বাংলায় একটি প্রবাদ আছে, জোর যার মুল্লুক তার। এমনই চিত্র দেখা যাচ্ছে ভোলার চরভাষণের বিচ্ছিন্ন দ্বীপ শিকদারের চরে। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাদের কষ্টার্জিত পাকা ধান জোরপূর্বক কেটে নিচ্ছে রমিজ বাহিনী। ধান কাটতে বাধা দিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 40-50 জনের একটি সন্ত্রাসী দল হামলা চালায়। আমার আর কি গাছ উড়ে ফেলাই দিচ্ছে আর 1 লাখ টাকা আমার সমস্যা আপনার ধান ফান ওরা নিয়ে যেতে আছে, এমনকি বগি টগি লিয়ে আইছে, আর তারপরে সাদা সেটা আছে 10 লাখ। জমিনের ধারে আসতে পারবো না। রমেশ তালুকদার, শিকদার স্যার মুজিবনগর 9 নং রানিং মেম্বার। আমি তো শিকদার স্যারের 50 বছর যাবত আমরা এই সম্পত্তি খাই, মুগ্ধ হলে আছি, কাগজপত্র সব আমাদের আছে। এই সম্পত্তির মালিক 240 জন এই সম্পত্তির মালিক। এবং আমার বিগত দিনে আমার চাষারা মুজিবনগরের চাষাদের দিয়ে আমি চাষবাস জমিন করাই, তাদের কাছে নগদ জমিনগুলো আমরা বিক্রি করি আমাদের এই মালিকানা সহ। কিন্তু বর্তমানে এরা দলের নাম ভাঙ্গাইয়া রমেশ তালুকদার আর হলো ফয়সাল তালুকদার, লিখন, রমেশ তালুকদার গং, এদের নেতৃত্বে আমাদের এই জায়গা জমি লুটপাট করতেছে। এবং কালকে অনেক ধান লুটপাট করে নিয়েছে 5 তারিখে চাষাদের ধান। আপনি জিজ্ঞাসা করে দেন এই সমস্ত চাষারা মুজিবনগরের সঠিক কিনা মিথ্যা জিজ্ঞাসা করেন। আমরা আপনাদের কাছে থেকে এটা সুস্থ সমাধান চাই, যাতে আমাদের ধান পান গুলা লুট না হয়। আমাদের বর্তমান উপজেলার বর্তমান যে নয়ন সাহেব খুব সম্মানী লোক এবং সে বিএনপির এমপি, জানাবেন আপনারা যাতে আমাদের ধানগুলা এবং চাষার উপরে, নিরীহ চাষার উপরে যে অত্যাচার যে না হয়। মুজিবনগরের বিশেষ করে সেখানে বিশেষ করে মুজিবনগরের ধান পান গুলো লুট হইতে। অসহায় কৃষক ইউসুফ শিকদার, সুমন সর্দার, সোলাইমান, শাহিন, সজীব মিজান, হাওলাদার সহ অন্তত শতাধিক কৃষক জানান, গত বুধবার রাতে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে রমিজ বাহিনী ধান কাটার মেশিন নিয়ে প্রায় 20 থেকে 25 একর জমির পাকা ধান কেটে নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, নজরুলনগর ইউনিয়নের রমিজ তালুকদার প্রায়ই বাহিনী নিয়ে বিচ্ছিন্ন দ্বীপ মুজিবনগর এলাকায় গিয়ে পাকা ফসল জোরপূর্বক কেটে নেয়। তারা বলেন, তরমুজ বা ধান যখন ছোট থাকে তখন কিছু বলে না, কিন্তু ফসল পাকা শুরু হলেই টাকা দাবি করে, না দিলে ফসল লুট করে নিয়ে যায়। ধান লয়ে গেছে আমরা জমির মালিক, আমাকে ধান পান যা করছে সব লুটপাট করিয়া লয়ে গেছে রমেশ তালুকদার। হ্যাঁ, অনেক লোক আছে, এই লোকেরা লয়ে গেছে। আমরা সাফ আছে বুঝছেন, আমরা জমি দেখছি যে প্রায় 10-15 বছর তলাকে জমি রাইছরে। তো এখন আমাকে জমি এতদিন সে বাধা দেয়নি আমাকে। তো আমরা যে সময় জমি রাখছি সে সময় উনি বলতো ভাই আপনারা জমি দেখেন না, জমি পাবো কেলেম আছে, উনি সে সময় কিছু করে নাই। এখন আমাকে জমি আমরা ধান বাইন দিছি, চাষবাস করে 31 জন আমরা কিনে নিছি জমি মেম্বারের থেকে। এখন দেখা গেছে কেনার পরে দেখা গেছে এরা সেই সময় আমাকে বাধা দেয় না, ধান বাইন আছি সে সময় বাধা দেয় না। তো উনি পরে সার দিবার সময় ওনারা সার বাইন নেয়া পরে আমাদের কইতেছে যে জমি আমাগো, তোমরা জমি পাইবে না। এখন আবার ধান ফাঁকছে, আমরা চাষবাস করবো, তরমুজ লাগাবো, এখন উনি আমাকে ধান ফান নিয়ে যেতেছে। মালিক এই সরে বিগত 50 বছর জমিন খাই, এই চাষা আমাদের 50 বছর এই চাষা আমাদের জন্য কাজ করে আর আমাদের তাদের বেচা কিনা করি। এখন সমস্যা রমেশ তালুকদার গং, সে চাঁদাবাজি করে। প্রত্যেক বছর ধান আসলে 30,000, 50,000, 20,000 চাষা টাকা চায়, আমাদের টাকা না দিলে তোমার ধান পাট লুটপাট করে নিয়ে যাবো, নিয়ে চলে গেছে। তাদের 5 তারিখে নিয়ে গেছে, রাত 9টা-10টা পর্যন্ত ধান হারভেস্টার মেশিন দিয়ে চালাই নিয়ে গেছে। এখন ধান পাচ্ছে আমাদের 20 একর জমিন, 20 থেকে 30 একর জমিন ধান খাইতে নিয়ে গেছে। এবং স্যার আমরা যে আজ বিগত 10 বছর ধরে সরে চাষাবাদ করি, আমরা কোনো জমিও দাবি করি না, আর আমরা কোনো জমির মালিকও না। আমরা জুয়েল মেম্বার থেকে জমি রাইকা চাষাবাদ করি। এখন আমাদের এই পর্যন্ত কোনো কেউ বাধা সৃষ্টি করেনি। এখন এই ধান যখন ফাঁকছে, ধান ফাঁকার পরে রমেশ তালুকদার যায় আমাদের হুমকি আমকি দিয়ে দূরে সরে রেখে আমাকে ধান ফান কাটটা লুটপাট করে নিয়ে যেতে। জি না স্যার, আজ 10 বছর জমিছি আমি, কোনো বাধা বিনা কেউ দেয় না, আর কেউ আইও না।
আমরা 2 নম্বরের মাধ্যমে জমি যাই তাইকে চাষবাস করি। এখন এইবার আমরা এর কাছ থেকে জমি রেখে চাষবাস করছি। এই রমিজ তালুকদার হ্যাঁ অর্থ নিয়ে সেখান থেকে আমাদের ভবিষ্যৎ দেখা লুটপাট করিয়া ধান ফান লয়ে এসে ধান ফান কাটিয়ে লেগে গেছে। আমাদের ভাগের যে অংশটা আছে এই অংশটা আমরা চাষাদেরকে লাগাই। আমরা 10 নাম প্রতি মাত্র 50% করে জমি পাইছি প্রত্যেকটা নামে। সেই জমির উপর অত্যাচার এখন করতে আছে আমাদের সাধারণ নিরীহ আমার মজবিনগর চাষার উপরে অত্যাচার গুলো করতেছে এবং ধান গুলা কাইটে নিয়ে যেতে আছে এবং দলের নাম ভাঙ্গাইয়া। আমি মেম্বার 2023 সালে আমি মেম্বার হয়েছি। 9 নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জসিম উদ্দিন জুয়েল জানান, ধানের মাথা লাল হলেই রমিজ তালুকদার সহ একটি চক্র ফসল লুটে নেওয়ার প্রস্তুতি নেয়। এতে সাধারণ কৃষকরা ভয়ে থাকে। তখনই ধানের মাথা লাল হইলে তাদের মাথা গরমে যায়। এর আগে কোনো খবর থাকে না, যে জমিনের কোনো খবর থাকে না, কিছুর খবর থাকে না। যখন চাষ হয়ে যাবে, ধানের সিজন হবে, সিজন মৌসুমে আসলে তারা এই ধরনের অত্যাচার করা শুরু করে। এ বিষয়ে কৃষক সুমন সর্দার বলেন, ধান চাষের সময় কিছু বলে না, কিন্তু পাকার সময় চাঁদা দাবি করে ও জমিতে হামলা চালায়। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। আপনার ধান ফান ওরা নিয়ে যেতে আছে, এমনকি বগি টগি লিয়ে এসে আর তারপরে সাদা সেটা আছে 10 লাখ। জমিনের দ্বারা আসতে পারবো না। রমিজ তালুকদার অভিযুক্ত রমিজ তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, চরে আমাদেরও জমি আছে, আমরা আমাদের ধান কেটেছি। কিছু লোক আছে লাঠি ছোড়া নিয়ে দিয়ে ঘিরে ঘিরে আটতেছে, ধান কাটতেছে, এরা দিয়ে নিতেছে। আমার তো আর এত রূপ দেখার দরকার নেই। আমাকে আছি মারি কাটতেছি। পরে আমি একদিন গেলাম ভাই ধান কাট, আমার কথা আমরা খাইতে আমার তো আর জানি না। আমরা জানি আগে জমিটা শ্বাস করে হেয়ার আন্ডারে চলছে অন্তর টেরাকা দল ফালাইছে। এটা এবার রাজা 20 জন 20-22 জন কাইটকে নিয়ে গেছে। সকালে উঠে নিছে।